মহামারীর সময়ে থিয়েটার পথ খুঁজছে, উঠছে নানা প্রশ্ন। থিয়েটার গল্প পড়া বন্ধ করে দিয়েছে, থিয়েটার করেছে কি কায়দা করতে গেছে, ডিজাইন করতে গেছে। একটা পেশাদারির ছোঁয়া আছে, কিন্তু পেশাদার নয়। এই সমস্ত নিয়ে না থিয়েটারটাকে আস্তে আস্তে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। পশ্চিমী ঘরানার থিয়েটার নাকি আমাদের দেশজ শিল্প? দর্শক ফেরাতে কোন পথ নেবে আজকের বাংলা নাটক? প্রসেনিয়াম থিয়েটারের ফর্মের তো কিছু বদল করতেই হবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে যদিও ইউরোপিয়ান থিয়েটারের প্রতি আমাদের দর্শকদের একটা ভীষণ রকম আকর্ষণ আছে, কিন্তু সেই ইউরোপিয়ান থিয়েটার করা কতটা সম্ভব হবে। মাথা খুঁড়েছেন প্রায় শিশির বাদু, প্রায় মাথা খুঁড়েছেন যে কেন আমাদের থিয়েটারটা আমাদের যাত্রা থেকে আসছে না, ইউরোপিয়ান থিয়েটার করতে হচ্ছে। এইটা তো কোনো তত্ত্বের কথা নয়, এ তো সত্যি কথা। দেশজ ফরম্যাটে ফেরাটা বোধহয় স্বাস্থ্যকর হবে এবং অর্থনৈতিকভাবেও সেটা সাস্টেন করা সম্ভব হবে বলে আমার মনে হয়। কিছু লোক চেষ্টা করেছিলেন যাত্রাকে থিয়েটারের কাছাকাছি এনে যদি দুটোকে মিশিয়ে একটা ফিউশন করতে পারা যায়, কিছু নিতে পারি, কিন্তু সেটা আদতে হয়নি। যেটা হয়েছিল, যাত্রা থিয়েটার থেকে অনেক কিছু নিয়ে যাত্রা ইটসেলফ নষ্ট হতে আরম্ভ করলো, কিন্তু থিয়েটার যাত্রাকে কোথাও ব্যবহার করতে পারলো না, কোথাও না। এই মুহূর্তে পশ্চিম বাংলার অবস্থা ভালো নয়। পশ্চিম বাংলাকে বাঁচাতে হলে সভ্যতার অক্সিজেন চাই, শৃঙ্খলার সালাইন চাই, মহানুভবতার রক্ত চাই। নাড়ি টিপে পশ্চিম বাংলার পালস রেট। আমার মনে হয় যে ওরকম কোনো সহজ উত্তর নেই। ইউরোপিয়ান থিয়েটার দিয়ে পৌঁছানো যাবে নাকি আমাদের দেশজ সাংস্কৃতিক আঙ্গিকগুলো দিয়ে পৌঁছানো যাবে, ওইভাবে ঠিক তো মানুষ শিল্প সংস্কৃতির সঙ্গে যেভাবে মানুষ একটা যোগাযোগ পায়, সে যোগাযোগটা আত্মিক যোগাযোগ। কাঞ্চনপুর নামে তথায় আসছিল গেরাম, তথায় বসতি করত। দেখেন এই যে এক বৃদ্ধ, এক ব্রাহ্মণ, তার 6 মাসের শিশু কন্যা। আরে দেখছেন পরম সুন্দরী। দর্শকদের কমিউনিকেট করবো কিভাবে, কমেন্ট করবো কিভাবে, কিভাবে বোঝা গেল পরিষ্কার করে বলো। মানুষ একমাত্র সময়ের তাগিদেই ফেরে। মানুষ যখন আত্মিক যোগাযোগ পায়, সে যখন বুঝতে পারি থিয়েটারটা সময়ে দাঁড়িয়ে কথা বলছে, তার সঙ্গে তার নিবিড় যোগাযোগ তৈরি হয় সে চরিত্রগুলোর সঙ্গে, সে মঞ্চের সঙ্গে, সে বিষয়ের সঙ্গে, তখনই কিন্তু মানুষ বারবার ফিরে আসে। অর্থাৎ থিয়েটারকে সময়ের কথা বলতে হবে। আপনার কখনো আধো ঘুমে আধো জাগরণে চিৎকার করে বলে উঠতে ইচ্ছে করে না যে এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ নয়? কিন্তু সে কথা বলার জন্য প্রয়োজন পেশাদারিত্ব ও দক্ষতা। একটা সিরিয়াস আর্ট ফর্ম আমার কাছে থিয়েটার, এবং একটা সিরিয়াস আর্টকে প্র্যাকটিস করার জন্য সিরিয়াস অ্যাক্টার্স দরকার, যারা থিয়েটারের রাজনীতি এবং থিয়েটারের দর্শনে বিশ্বাস করে থিয়েটার করতে আসছে, সেই আর্ট ফর্মটার প্রতি তার প্যাশন আছে। এবং সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, আমাদের অডিয়েন্স জেনারেট করতে হবে আরও বেশি করে। আমার মনে হয় থিয়েটারের লোক কমেছে, এটা ঠিক কথা নয়। আসলে ঠিকঠাক যদি মানে আমার নিজের মান যদি ঠিক থাকে, আমার প্রয়োজনের মান যদি ঠিক থাকে, আমি লোককে যদি প্রপারলি এমন একটা ভিজুয়াল দিতে পারি বা এমন কন্টেন্ট আমার যদি থাকে যেটা সে একমাত্র থিয়েটারেই পাবে, তাহলে কিন্তু দর্শক আসেন দেখতে। রিসেন্ট পাস্টে শুধু আমার নাটক ছাড়াও আমি বলবো যে লাল যে মেফিস্টো করেছিল, তো সেখানেও তো সেটা প্রমাণিত হয়েছে যে মানুষ এসেছে দেখতে, আসেননি তা না। বিকলাঙ্গদের পার্টি ভোটে কয়েকটা আসন বেশি পেয়েছে বলে গোটা দেশটা শাসন করার অধিকার পেয়ে গেছে। এই সংক্রমণের আতঙ্কের সময়ও কিছু প্রযোজনা ব্যতিক্রম ঘটিয়েছে, পেয়েছে দর্শক আনুকূল্য। এর মধ্যে মেফিস্টো এক আলোক দিশারি প্রযোজনা। প্রেক্ষাগৃহ পূর্ণ বলে সংক্রমণের ভয়ে নাটক বন্ধ করে দিতে হলো। এরকম উদাহরণ এ সময় পথ নির্দেশ করে বই কি। মানুষের একটা থিয়েটার দেখার একটা যাকে বলে খিদে তৈরি হয়েছিল, এবং তার সঙ্গে যখনই রাজনৈতিক এবং সামাজিক ভঙ্গিটা তার সঙ্গে যুক্ত হলো, তখন সেটা একটা মানুষের উন্মাদনার একটা মানে ভীষণ দেখতে চাইছিল। এবং আমরা প্রথম অভিনয়তেই আমি দেখলাম যে উচ্ছ্বাস লক্ষ্য করেছিলাম মেফিস্টোতে, রবীন্দ্র সদনের প্রথম অভিনয়তে। সেটা বোঝাই যাচ্ছে একদম প্রাণ থেকে, ভেতর থেকে উচ্ছ্বাসটা
আসছে। মেফিস্টোর মতো কোনো নাটক করা যায় যেখানে অনির্বাণ অভিনয় করছে, আরও অনেকে অভিনয় করছেন সুমনের ডিরেকশনে, 3টে দল মিলে করছে, এর একটা আকর্ষণ আছে, এর একটা টান আছে। তেমনই আমাদের থিয়েটারের যাদের অভিনয় দেখতে খুব মানুষ আগ্রহী, তারা যদি একসঙ্গে আবার 4-5টা দল মিলে একসঙ্গে কাজ করে, যাতে 4-5টা নিজস্ব দর্শক আছে, তাহলে বেশ কিছু দর্শক ওই নাটকটা দেখার জন্য না ঘর থেকে বেরিয়ে আসবে। অনেক দল ভেঙে অনেক দল গড়েছে, এখন এই দল ভাঙাটা বন্ধ করে আবার দলগুলোকে অ্যাসেম্বল করাটা খুব দরকার হবে, তা নাহলে থিয়েটারে বাঁচার পথ নেই। হয়তো প্রাথমিকভাবে একটা বলে আচ্ছা অনেক অভিনেতা, নাম করা অভিনেতা অভিনেত্রীরা কাজ করছেন একসঙ্গে, আমরা জড়ো হলাম একসঙ্গে, দেখতে তো যাই কেমন হলো। কিন্তু যদি নাটকটা যদি সত্যি না ছোঁয়ে, নাটকটা যদি সত্যি মানুষকে কোথাও নাড়া না দেয় ভেতর থেকে, তাহলে কিন্তু সে এটা দিয়েও হবে না। দর্শক টানাটাও তো দরকার, আমরা আমাদের মতো কাজ করে গেলাম, দর্শক এলেন না, তাতে তো লাভ হবে না। তো সেক্ষেত্রে 2-3টে দল একসাথে কাজ করলে সেটাও একটা ভালো পথ হয়তো বেরোবে। সারা বিশ্বে আধুনিক প্রযুক্তির এবং বিষয় ভাবনার মেলবন্ধন ঘটিয়ে এগিয়ে চলেছে থিয়েটার ও অন্য শিল্প মাধ্যম। দর্শক হলমুখী হচ্ছে। পশ্চিমবঙ্গে এত থিয়েটার কর্মী, এত কিছু, এত কাজ হয়, বা কলকাতায়, মফস্বলে, গ্রামে, পশ্চিমবঙ্গে প্রতিদিন প্রতি সন্ধ্যায় কত থিয়েটার হতো, যখন আমি বলছি এই অতিমারির আগে। কিন্তু আমরা কিন্তু কেউ দাবি করে একটা ভালো মঞ্চ তৈরি করতে পারলাম না। যে মঞ্চ আমরা দাবি করতে পারি এটা আন্তর্জাতিক মানের মঞ্চ। আসল কথা, এরা নাটকের কদরই বুঝলো না, না সরকার, না জনসাধারণ, কেউ না। এটা জানে না স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে নাট্যশালার দাম কতখানি। বাংলাদেশে আর যাই হোক, ওরাও একটা শিল্পকলা একাডেমি করেছে যেখানে 3 রকমের স্পেস আছে, একটা প্রোসেনিয়াম আছে, একটা এক্সপেরিমেন্টাল আছে, একটা স্টুডিও থিয়েটার আছে। তাহলে একজন ডিরেক্টরের অনেক রকম অপশনস আছে যে সে কোন স্পেসে কোন স্টেজে একটা নাটক করবে, যেটা আমার এখানে নেই। আমি প্রোসেনিয়াম করতে গেলে আমাকে সেই ঘুরে ফিরে মধুসূদন মঞ্চ, রবীন্দ্র সদন, জ্ঞান মঞ্চ, মানে একটা, আমি বলবো একটা ছোট পৃথ্বী থিয়েটারও নেই। মিনার্ভা যখন তৈরি হচ্ছে তখন কিন্তু মিনার্ভার কাছে আমি প্রপোজাল নিয়ে গেছিলাম যে মিনার্ভাটা যেহেতু নতুন করে ভেঙে হচ্ছে, মিনার্ভাটা নতুন করে হোক, একটা আধুনিক মঞ্চ তৈরি হোক। এমনকি ভারতবর্ষের অন্যান্য জায়গাতেও হয়েছে, এমন নয় যে আমাদের ইউরোপ আমেরিকাতে যেতে হবে, ভারতবর্ষের অন্য জায়গায় হয়েছে, ব্যাঙ্গালোরে হয়েছে, দক্ষিণ ভারতে হয়েছে, বম্বেতেও হয়েছে। সুতরাং এইটা আমাদের যেখানে সবচেয়ে আগে হওয়া উচিত ছিল, যে পশ্চিমবঙ্গে এত বড় মাপের থিয়েটার শিল্পীদের জন্ম দিয়েছে, এত বড় বড় মাপের থিয়েটার করেছে, সেইখানেই প্রথম হলো না কেন? শিশির ভাদুরী থেকে শম্ভু মিত্র সবাই একটি জাতীয় নাট্যশালার দাবি জানিয়ে এসেছেন, যে দাবি আজও পূরণ হলো না। পূরণ হলো না একটি আধুনিক মানের মঞ্চ নির্মাণের স্বপ্ন, যে স্বপ্ন আজও বাংলা নাট্যকর্মীদের অধরা।